বেমালা সাত করে কয়েকখান ঝিঙ্গা আনছিলাম বাজার থেকে কিনা, বুঝছেন। তো বাজার থেকে ঝিঙ্গাগুলো কিনে আনার পরে ঝিঙ্গাগুলো রান্না করা হয় নাই, ফ্রিজের ভিতরে রাখছিলাম। তো ফ্রিজের ভিতরে রাখার পরে দেখি কয়েকদিন পরে একটু খোসাটা একটু বাড়তি বাড়তি হয়ে গেছে, বুঝছেন। তো ওই যার পরে আমি কী করবো, মনে শখ জাগছে যে ঝিঙ্গা দিয়ে মুসুরি ডাল রান্না করব। তো এক্সের মজা লাগে ঝিঙ্গা দিয়ে মুসুরি ডাল রান্না করে। হয়তো বা আপনারা কেউ খান নাই, তো একদিন খাইয়ে দেখেন আমার মতো করে রান্না করে, এক্সের মজা লাগে। তো যারা নিরামিষ খান, সবসময় মাছ মাংস খাইতে পছন্দ করেন না, হ্যাঁ অবশ্যই একদিন ট্রাই করতে পারেন, কোনো সমস্যা নাই, একদমই অনায়াসে একদম এক্সের মজা করে ভাত খাইতে পারবেন। তো ঝিঙেগুলো কাটতেছি যে আপনারা ঠিকই বুঝতে পারতেছেন যে একটু চামড়াগুলো শক্ত হয়ে গেছে গা, আর এগুলো কাটতে খুবই একটা ব্যামেলা কষ্ট হইতেছে। তো মুই আবার ছুরি দিয়ে পুটকিগুলো আর মুখাগুলো কাইটে নিয়ে এখন সুলানির সাহায্যে একটু চামড়াগুলো সোলাই ফেলতেছি, এতে সহজ হয়। আর বড়িতে করতে একটু সময় লাগে, আর এটা তরতরি হয়ে যায়, বুঝলেন। তো কাটার পরে আমি ছুরি দিয়ে একটু টুকরো টুকরো করে নেবো। তো টুকরো করতে যাই দেখলাম মই ঝিঙেগুলোর ভিতরে একটু শ্বাস হয়ে গেছে। তো এখানে কী করার আছে, কিনা ঝিঙ্গা, বুঝছেন, ফালাই তো দেওয়া যায় না। যদি খেতে রইতো তাইলে ফালাই দিতাম, যা ফালাই দিই। কিন্তু টাকা দিয়ে কিনে আনছি 60 টাকা কেজি, ফালাইতেও কষ্ট লাগে, বেমালা কষ্ট লাগে, বুঝছেন, যে দাম শাকসবজির। তো মুই আবার করলাম কি, কষ্ট করে সব কয়টাই ঝিঙ্গা একটু কষ্ট করে কাটে নেওয়া ট্রাই করলাম। আর যেগুলো বেশি একেবারে শক্ত সেইগুলো আর কাটলাম না, সেইগুলো একদম ফালাই দিলাম, বুঝছেন। কচি কচি যে কয়টাই হোক, শখের জিনিস 80 টাকা তুললাম, মনে কয় না। তো মুই আবার হেইগো যে কগ্গ পাইলাম ওই কগ্গয় কাটে নিলাম, বুঝছেন। আর বাকিটি নেই যেটি বেশি শক্ত। তো কাটে নেওয়ার পর দেখছেন বেশি খোসার ভিতরে সাবা সাবা মনে হইতেছে না। তারপর আর কী করা, এইদিকে ওটি ধুয়ে নিচ্ছি, আর এইদিকে মুসুর ডাল সিদ্ধ করে নিচ্ছি। মুসুর ডাল কিন্তু একদম দেখতে কালো কালো দেখা করতেছে, কিছু করার কিছু নাই, কলের পানি দিয়ে রান্না করলে মুগও একটু কালো কালো লাল লালই হয়, বুঝছেন। বরিশালের মানুষের তো খালে পানি দিয়ে রান্না করে, সেক্ষেত্রে ফর্সা হয়, কিন্তু এখানে আপনার কলের পানিগুলো একটু আয়রনযুক্ত, সেক্ষেত্রে লাল হয়ে যায়। যাক, তাও পর খাওয়া চলে, খাইলেই হয়েছে। তো মুই এখন রান্না করার জন্য কড়াইতে কিছুক্ষণ তেল দিয়ে তারপরে একটু জিরা ফোড়ন দিছি, আপনারা চাইলে 5 ফোড়ন দিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর কিছুটা রসুন কুচি দিয়ে একটু লাল লাল করে উসলাই নিছি। একটু লাল লাল করে নিলেও রসুনের যে একটা গাঢ় ফ্লেভার, সেটা কিন্তু একদম বাইরে হয়ে যায়। তরকারি রাখা একদম রসুনে মোমো গন্ধ করে। তারপরে কয়েকখান পেঁয়াজ কাইড়া আর কয়েকখান কাঁচামরিচ টুকরা করে দিয়ে আবার একদম নাড়াচাড়া করে নিতেছি খুন্তিতে। তো এটি যখন একটু বেশি ভাজবো না, একটু লাল লাল কালার হয়ে আইব, তখন নামাই নিলেই হবে, বুঝছেন। তখন এখন মনে করেন যে এর ভিতরে কিছুটা পরিমাণে এখন ময় মশলা দিয়ে দেবো। ময় মশলা দিয়ে তো একটু উসলাইতে হবো। হেললে গিয়ে মনে করেন যে মুই আর একটু নাড়াচাড়া দিয়ে নিতেছি, দিয়ে এখন বাকি যে ময় মশলা আছে সেই ময় মশলাগুলো আস্তে আস্তে দিয়ে দিব। আর বেশি কিন্তু ময় মশলা লাগে না এই ঝিঙ্গাতে ডাল রান্না করতে। এখন দিয়ে দিলাম কিছুটা আপনার হলদির গুঁড়া দিচ্ছি, আবার কাঁচামরিচ যেহেতু দিছি, শুকনো মরিচের গুঁড়া বেশিক্ষণ দেওয়া দরকার নাই, তো এতেই হয়ে যাব। আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আপনারা কেউ চাইলে শুকনো মরিচের জালটাও দিতে পারেন, তো আমার কাঁচা মরিচের জালে হয়ে যাবে, লেদা গুঁড়া করা আছে তারা আবার খাইবে, বোঝেন না। আর দিয়ে এখন মনে করেন যে ঝিঙ্গাগুলো কাইটে রাখছে, এই ঝিঙ্গাগুলো এখন মনে করেন যে একটু উসলাই নেবো। ঝিঙ্গাগুলো দিয়ে কিন্তু বেমালে এমনি পানি বের হয়। আপনি যদি এই ঝিঙ্গাগুলো একটু নাড়াচাড়া দিয়ে ঢেকে রাখবেন, দেখবেন যে ঝিঙ্গা থেকে যে পানিটা বাইরে হইবে না, এতেই মনে করেন যে আপনার ঝিঙ্গা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। ওই দিকে কিন্তু আমি আবার ডালগুলো কিন্তু সিদ্ধ করে নিচ্ছি, বুঝছেন। তো ডালগুলো যদি সিদ্ধ করে না নেন, সেক্ষেত্রে আপনার ডালগুলো আগে কষাই নেয়, তারপর ডালটা সিদ্ধ হয়ে হালে তারপরে কিন্তু ঝিঙ্গাও দিতে পারেন, ঝিঙ্গা না কষাইলে হয়। তো আমার ঝিঙ্গা থেকে যে পানি বেরোয়েছে ওই পানি দিয়ে কিন্তু আমি কষাই নিয়েছি, কষাই নিয়ে দেখছি না যে মুসুরি ডাল দিয়ে এক সাইড দিয়ে দিচ্ছি, দিয়ে এক সাইড নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। তো নাড়াচাড়া দিয়ে মিশাই নিয়ে তারপরে এখানে আমি মনে করেন যে পরিমাণ মতো পানি দিয়ে দেবো। আপনারা যদি বেশি পাতলা খান বেশি পাতলা দিবেন, আর যদি বেশি একদম ঘন খান তাহলে অল্প পরিমাণ পানি দিলেই হোক। আর মনে করেন ঝিঙ্গা তো সিদ্ধই হয়ে গেছে উসলানোর মধ্যে, আর আপনার এখানে ডাইলও সিদ্ধ হয়ে রয়েছে, তো বেশি প্যারার দরকার নেই, একদম ইজি রান্না, খাইতেও কিন্তু সুস্বাদু। আর যে গরম পড়ছে, এই গরমের ভিতরে কম ঝাল মশলা তরকারি দিয়ে ভাত খাইতে কিন্তু একসের মজা লাগে। মুই কিন্তু আবার একসের মজা পাই এই ডালটা রান্না করে। যে রান্না করে না খাইছেন অবশ্যই আমার রেসিপিটা দেখে রান্না করবেন। আর অবশ্যই আপনারা আমার পেজটাকে একটু ফলো দিয়ে রাখেন না, কারণ কিপটে হয়ে গেছেন না। আর আমার ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিন, আর মাঝে মাঝে একটু মনে করলে একটু শেয়ার করে দিন। শেয়ার করলে তো আর টাকা পয়সা লাগে না, এতে মনে করেন যে একটু আপনার রান্নাটাও শেয়ার করে রাখলেন, টাইম লাইনে থেকে গেল, বুঝেন নাই। আবার কেউ আজেবাজে গ্রুপে যেন শেয়ার করেন না, বুঝছেন। তো এই ডাল রান্না হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে, নামাই ঠামাই নিয়েছি।
এখন পাশে আমি কিছুটা মাছ ভুনা করে নিছি। খালি তো আর ডাল দিয়ে ভাত খাওয়ানো যাব না, এর লগে তো আরও কিছু দরকার। তো এখন মাছ রান্না করার পরে মাছের ভিতরে কিছুটা ধনেপাতা দিয়ে দিলাম। মুই আবার একসাথে ধনেপাতা ভালো পাই। ধনেপাতা যে কী যে একটা ফ্লেভার, এই ফ্লেভারে একদম মো করে। দেখছেন মুখে বরিশালে ভাত কতটা বড় বড় মোটা মোটা। আপনারা আবার কেউ দেখে ভয় পায় দৌড় দিয়েন না। কিন্তু এইখানে চাইলে এরকম বালাম চালের ভাত তো একটু মোটা মোটাই হয়। তাহলে কিন্তু মুই একসাথে একদম টেহা টেহা করে আলু ভাজি করে নিচ্ছি টমেটো দিয়ে। এই আলু ভাজির রেসিপিটা পরবর্তী ভিডিওতে আসতেছে, বুঝছেন, আপনারা পায়ে যাবেন না। আর এই আলু ভাজি দিয়ে সাথে টমেটো দিয়ে ভাত খাইতে কী যে মজা, মুখে দিবেন আর বলবেন যে ওয়াও কী খাইলাম। দাঁতের কোনায় যখন এই টমেটো আর পড়বে, গরমের ভিতরে একটু টক টক বাবা শরীরে একদম শান্ত করে দিবে, বুঝলেন। মোর আর বেশি কিছু লাগে না, এতে অল্প অল্প জিনিস হইলে যদি মজা হয়, মজা জিনিস কিন্তু অল্পতে ভাত খাওয়া যায় একসের, বুঝলেন। এতে আর বেশিক্ষণ লাগে না। তো মুই তো আলু ভাজিতে ভাত খাই নিলাম। এখন মুই যে মাছ যে করছি ভুনা করছি, হে মাছ নিয়ে নিলাম। এই মাছটা কিন্তু একসের মজা। আপনারা কই না যেহেতু ছোটো মাছ, ছোটো হইলে কী হইব, ছোটো মাছের জাল বেশি, বুঝলেন। এই মাছটাও কিন্তু একসের মজা, নদীর মাছ, কোনো তেলাপুয়া মাছ না বাবা, না তেলাপুয়া মাছের পোনা। কিন্তু কী জানি একটা মাছ, এই মাছটার নাম মুই জানি না। বরিশালে সব মাছের নাম কি মুই জানি, কিছুই জানি না। আস্তে আস্তে শিখতেছি, বুঝলেন। আস্তে আস্তে শিখে সবই আপনাদের লোক একদম বম বাস্টিং করে দেবো, আপনারা সে অপেক্ষায় থাকেন। তার লগে নিয়ে নিয়েছি, দেখে নিয়ে এই যে ঝিঙে দিয়ে মসুরি পাতলা ডাল, আহা হা কী যে মজা, মুখে দিবেন আর করবেন যা কী খাইলাম। তো মুই তো আজকে খাইতে খাইতে চলে যেতেছি। আপনারা ভালো থাকেন, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য।